প্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন ABCK সৈয়দ আবুল হোসেন ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের এক শোভাযাত্রা। হ্যাঁ, এটি অবস্থিত মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার কেন্দ্র ইউনিয়নের কলাগাছিয়া বাহাদুরপুর চৌহদ্দি গ্রামের মাঝ বরাবর অবস্থিত ABCK সৈয়দ আবুল হোসেন ডিগ্রি কলেজ। এটি আজ ইতিহাস বলতে যাচ্ছি, আর আপনারা দেখতে থাকুন কিভাবে এই কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হলো এই কলেজটি। আজকে যেখানে এই প্রতিষ্ঠিত কলেজটি দেখছেন, পূর্বে এমনটা ছিল না। এই স্থানের নাম ছিল ভয়ের ঘাট। তার মানে হচ্ছে এই অত্র অঞ্চলে যতগুলো অপমৃত্যু হতো, যেমন গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া, এই জাতীয় যত মৃত্যু হতো, এই স্থানে এসে মানুষ সেই অপমৃত্যু দেহটিকে পুড়িয়ে ফেলত বা কবর দিয়ে দিত। এই জন্য এর আশপাশ দিয়ে কেউ সন্ধ্যার পরে হাঁটত না। অনেকেই আছে এই স্থানে প্রচুর পরিমাণে ভয় দেখেছে, ভূত প্রেত এগুলো নাকি দেখা পেয়েছে, কথিত আছে, বাস্তবতা হয়তো ভিন্ন। তো অত্র এলাকার যারা আছেন গণ্যমান্য ব্যক্তিরা, বিশেষ করে বিশ্বজিৎ বৈদ্য নাদিম, নবজাগ্রত যুব সংঘের সদস্যবৃন্দরা সবাই মিলে এই কলেজটি, এই সংঘের সবাই মিলে সিদ্ধান্ত করলো এই স্থানটি যেহেতু একটি ভয়ের স্থান, এখান দিয়ে যেহেতু কোনো মানুষজন ভয়ে হাঁটাচলা করতে পারে না, তাহলে এই স্থানে যদি আমরা একটি পবিত্র বিদ্যাপীঠ নির্মাণ করি তাহলে তো বিষয়টা খুবই ভালো হয়। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত করলো এখানে একটি কলেজ প্রতিষ্ঠা করবে। তো যেই চিন্তাভাবনা সেই কাজ, অবশেষে তারা এই কলেজটি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিল এবং পরবর্তীতে ইত্যাদির পরিচালক হানিফ সংকেতকে দিয়ে হচ্ছে যাতে তারা ভাত রান্নার সময় 1 মুঠ করে চাল ওই হাঁড়ির মধ্যে রাখে এবং মাস শেষে যে চালটা হয় প্রত্যেকের বাড়িতে গিয়ে সংগ্রহ করে এই অর্থ দিয়ে আমরা এই কলেজের ভার বহন করেছি। এই কলেজের 2য় ব্যাচের ছাত্র আমি ছিলাম। কলেজের প্রথম ব্যাচ, 2য় ব্যাচ, একটা কলেজের পরিপূর্ণতায় 2য় ব্যাচের ভূমিকা অত্যাবশ্যক। অবশেষে 2006 সালে প্রতিষ্ঠিত হওয়া কলেজের পরে অনেক ব্যাচ পাশ করে গেছে, কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে একটি পুনর্মিলনী অনুষ্ঠান হয়নি। 2025 সালে এই প্রথম এই কলেজে পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এই স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রী, অভিভাবক সবাই যে এই অনুষ্ঠানটি পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিল। যারা পাশ করে গেছে সবার সাথে একত্রে মিলেছিলাম। অনেক বন্ধুরা দূর দূরান্ত থাকে, একত্রে হওয়ার সুযোগ পাইনি। এই একটা অনুষ্ঠান গেল যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা একে অন্যের সাথে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। আপনারা ভিডিও চিত্রে এই অনুষ্ঠানের সব কিছু দেখতে পাচ্ছেন। যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও ধারণ করেছি। আপনারা এখন দেখছেন এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছে। এইখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনেক দূর দূরান্ত থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই কলেজে ভর্তি হয়েছিল তাদেরকে দেখতে পাচ্ছেন। এবং এই কলেজে যারা দিয়েছে, অক্লান্ত পরিশ্রম করছে, বিনা
পয়সায় শিক্ষাদান করেছে সেই শিক্ষকগণ এখানে উপস্থিত ছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কলেজে একজন সম্মানিত সভাপতি এবং অধ্যক্ষ ছিলেন। আমাদের অধ্যক্ষ তিনি হচ্ছেন দিলীপ বৈদ্য, অত্যন্ত ভালো মানুষ। এই কলেজের যিনি সম্মানিত সভাপতি বিশ্বজিৎ বৈদ্য নাদিম, তার কথা মানুষের মুখে মুখে বলতে গেলে তিনি তাকে ভগবান হিসেবেও জানেন। এতটা ভালো মানুষ এবং মানুষের সাথে আন্তরিকভাবে মিশে গেছেন। সেই বিশ্বজিৎ বৈদ্য নাদিমের অক্লান্ত শ্রমে একটি আশ্রম প্রতিষ্ঠা হয়েছে, একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, কলেজ প্রতিষ্ঠা হয়েছে, শ্মশানঘাট প্রতিষ্ঠা হয়েছে এবং অত্র চারদিকের যে অঞ্চলগুলো আছে অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলের শিক্ষকদেরকে, ছাত্রছাত্রীদেরকে সব দিক থেকে সম্মান করেছে এবং শিক্ষার্থীদেরকে সম্মানিত করেছে। এই হচ্ছে একটা মিলন মেলা। পুনর্মিলনী আসলে হচ্ছে সবাই মিলে শিক্ষক ছাত্র একত্রিত হয়ে উপস্থিত থাকা। এই যে মহতী অনুষ্ঠান, এটা আসলে অসাধারণ। আপনারা দেখছেন এখন কলেজের দ্বিতীয় ব্যাচকে সম্মানিত করছে এই কলেজের পক্ষ থেকে, বিশেষ করে ফুল এবং কলেজের লোগো দিয়ে একটি মগ এবং গেঞ্জি। এটা আসলে মানে অভাবনীয় আনন্দ। এরকম একটা অনুষ্ঠানে আসলে না থাকতে পারলে জীবনটাই যেন বৃথা মনে হতো। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ সকল ছাত্রছাত্রী, সকল শিক্ষকগণ যারা সবাই মিলে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। আসলে এটা মানে এই আনন্দ ভাগাভাগি করার মতো না, বলবার মতো না। এতটা আনন্দিত ছিলাম আমরা সবাই। সারা দিনটা যেন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো সবাই ভালো থাকবেন। শ্রেণীভেদে সবাইকে জানাই প্রণাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই কলেজের দ্বিতীয় ব্যাচের আমি সমীর ভক্ত শিক্ষার্থী হিসেবে দাঁড়িয়ে আপনাদের সামনে কিছু স্মৃতিচারণ করতে চাই। আজকের এই কলেজ দ্বিতীয় ব্যাচ না হলে কখনোই কলেজটি পরিপূর্ণ হতো না। আমরা দ্বিতীয় ব্যাচের সকল শিক্ষার্থীগণ পরিপূর্ণতার সামিল হয়েছিলাম। সবচেয়ে বলতে ইচ্ছে হয় এই কলেজের সকল কর্মকাণ্ডের শুরু থেকেই এ পর্যন্ত আমি সব কিছুই দেখেছি, আমার চোখের সামনেই ঘটেছে। আমার বাম পাশে যে ভবনটি রয়েছে, এই ভবনটি ছিল আমাদের বিদ্যাপীঠ। এখানেই আমরা শিক্ষা অর্জন করেছিলাম। এটাই ছিল এই কলেজের মূল ভবন। এই কলেজের এই ভবনটির, এই টিনের ঘরটির ভিতরে রয়েছে, বারান্দায় রয়েছে আমাদের সকল শিক্ষার্থীর অসংখ্য পদচারণা, স্মৃতিচিহ্ন। স্মরণ করতে চাই সেই স্মৃতিচিহ্নগুলো। যখন আমরা ক্লাসে এসেছিলাম, আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার ক্লাস নিতেন, তখন আমরা যদি নোট খাতা তৈরি করে না আনতাম, উনি ক্লাসের বারান্দায় আমাদের সেই খাতাগুলো রেখে দিয়ে আসতেন। আমাদের জন্য এরকম শাস্তি দিতেন কেন? আমাদের উন্নতির জন্য, আমাদের ভালোর জন্য। আমরা এই ইত্যাদি থেকে পাওয়া যে হোস্টেলটি ছিল, সেই হোস্টেলে আমরা থাকতাম। এই পাশে কনসার্ট হোস্টেল ছিল, সেই হোস্টেলে থাকতাম। সেই হোস্টেলে থাকতো আমাদের প্রিয় রতিকান্ত স্যার। তিনি আমাদেরকে এভাবেই শাসন করত। যদি আমরা পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম, তার কাছে একটা থোড়া থাকতো, থোড়া, গ্রামের সেই কচুরি ডানার থোড়া। তিনি একটা থোড়া বানিয়েছিলেন, তিনি সেই থোড়ার এক পাশ দিয়ে আস্তে করে টান দিতেন। আবার যদি পড়ালেখা না করে দুষ্টুমি করতাম, তিনি আর এক পাশ দিয়ে আমাদেরকে পিটাতেন। কেন এইসব করতেন? সেই সব কথা আজও আমরা ভুলিনি। 20টি বছর হয়ে গেছে, আজ আমাদের কলেজ প্রতিষ্ঠিত। সেই স্মৃতি বহন করে আছি আমাদের হৃদয়ে।
আমাদের শিক্ষকেরা আমাদের যতটা আজও তেমনটা করে কিনা আমার জানা নেই, কিন্তু আমরা দেখেছি তাদের হৃদয়ে, তাদের চোখে শুধু এই কলেজটি উন্নত শিখরে নিয়ে যাওয়ার অক্লান্ত পরিশ্রম। সেই সব শিক্ষকদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। এই আঙিনায় আমরা কত খেলেছি, কত ঘুরেছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, সেই সব স্মৃতি আজও আমাদের মনে পড়ে। আজ এই পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই সব স্মৃতিগুলো আজও স্মরণ করছি। এই স্থানটি এমন ছিল না, এখন থেকে 21টি বছর আগেও এই কলেজটি এমন ছিল না। এখানে ছিল, এই জায়গাটার নাম ছিল ভয়ের ঘাট। এই পাশ দিয়ে ধন্যবাদ সবাইকে।
রাজহংসী রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া রাজহংসী রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া Thank you.
মধ্যে চিত্রা নদী ঢেউয়ের তালে উঠবো দোলে বাজবো নিরবধি ঢেউয়ের তালে উঠবো দোলে ঢেউয়ের তালে উঠবো দোলে বাজবো নিরবধি মধ্যে চিত্রা নদীর বন্ধু মধ্যে চিত্রা নদী ভাসাইব